আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 61 পৃষ্ঠার 1 নম্বর বলছে কি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর গণ নির্ণয় করো। তো আমরা ক থেকে বর্গীয় জবপদ্ধতি আমরা নির্ণয় করবো, ঠিক আছে। আমরা বাকিগুলো পরের পাঠে নির্ণয় করব। কেন নির্ণয় করব পরের পাঠে? কারণ কি আমরা ক থেকে যদি মূর্ধন্য পদ্ধতি মানে ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যা তোমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে আর এবং আমার জন্য অনেক কষ্ট হবে। সেজন্য ক থেকে যথাযথ এই পাঠে আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কি বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর গণ নির্ণয় করো। গণ মানে কি জানো? গণ মানে হলো কিউব। গণ মানে কি? কিউব। তো আমরা কি করব, নিচে যে রাশি আছে ক, খ, গ, এই রাশিগুলো কি করব, ব্র্যাকেট দিয়ে আমরা ঘন মানে কিউব দিয়ে দিব, ঠিক আছে। এটাকে বলে ঘন। যেমন খতে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিব, এটাকে বলে ঘন। তারপর সূত্রের সাহায্যে মানে আমরা এটা সূত্রেও প্রয়োগ করব। চলো আমরা সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কগুলো করতে হলে আমাদের কিন্তু দুইটা সূত্র জানতে হবে। যেমন a প্লাস বি হোল কিউবের সূত্র জানতে হবে, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই একটা সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে যেমন ফেলাস আছে, অঙ্কের ভিতরে যদি ফেলাস থাকে তো আমাদের ফেলাসের সূত্র হবে, ঠিক আছে। তো a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এটা হলো সূত্র। চলো আমরা এই সূত্র অনুযায়ী কাজগুলো করতে হবে। এখন দেখো এখানে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই। এই 3xকে আমরা কী ধরতে পারি? 3xকে আমরা ধরবো a, ঠিক আছে। 3xকে আমরা a ধরবো, আর এই ওয়াইকে আমরা কী ধরবো? b ধরবো। তো এখানে আমরা এইভাবে কাজটা করতে হবে। তো এখানে কী করবো আমরা? এই 3x প্লাস ওয়াই লিখবো, 3x প্লাস ওয়াই লিখবো। আমাদের বলছে ঘন, সেজন্য আমরা কিউব দিব, ঠিক আছে। এখানে কী দিব? ব্র্যাকেট দিয়ে কিউব দিব। এখন এই 3xকে আমরা কী ধরলাম জানি? a ধরছি, ঠিক আছে। আর এই ওয়াইকে কী ধরলাম? b ধরলাম। আর এই ফেলাসে কিন্তু ফেলাস, ঠিক আছে। তো এখন এখানে কী দাঁড়াইছে? এখানে a প্লাস বি আর উপরে কিউব, a প্লাস বি হোল কিউব। দেখো a প্লাস বি হোল কিউব। তো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এটা হবে, ঠিক আছে। তো আমাদের এটা দেওয়া আছে, তো আমরা সমান সমান লেখা এটা লিখবো, ওকে। তো a দোলাম কাকে? 3xকে। আর b দোলাম কাকে বলো তো? ওয়াইকে। যেখানে a বলবে সেখানে লিখবো 3x, যেখানে b বলবে সেখানে লিখবো ওয়াই, ওকে। এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন এখানে আমাদের এটা তো দেওয়া আছে, তো আমরা লিখবো এটা। এখন কি লিখবো? a মানে হলো 3x লিখবো। এর কি আছে বলতো? কিউব আছে, সেজন্য কিউব দিব, ওকে। তারপরে দেখো এখানে এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে, 3 কিন্তু 3 হয়েছে, 3 সাথে এই গুণ আছে সেজন্য ইন্টু দিলাম। a মানে কি? 3x লেখা হলো। এর কি আছে? স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দেওয়া হলো। এর সাথে বি গুণ দিব, b মানে কি? ওয়াই দেওয়া হলো। এই ফেলাসের কিন্তু ফেলাস, ঠিক আছে। এই ফেলাসের ফেলাস দিতে হবে। আর 3 হবে, 3 সাথে এই গুণ আছে সেজন্য ইন্টু দিব। a মানে কি বলতো? a মানে হলো 3x দেওয়া হলো। আর এর সাথে বি গুণ, সেজন্য ইন্টু দেওয়া হলো। b মানে কি বলতো? ওয়াই দেওয়া হলো। বিয়ের কি আছে? স্কয়ার আছে, সেজন্য ওয়াই স্কয়ার হবে। ফেলাসের ফেলাস, এই ফেলাসের কিন্তু ফেলাস হয়েছে। এই বি মানেই হলো ওয়াই। বিয়ের কি আছে? কিউব আছে, কিউব দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর শিক্ষার্থীরা এখানে আমরা কি করতে পারি? 3 কিউব মানে হলো 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 কত? 27। দেখো এখানে 27 দেওয়া হয়েছে। আর এক্স এর কিউব মানে হলো এক্স কিউব, ফেলাসের ফেলাস। এই 3 হবে 3 এর স্কয়ার মানে 3 গুণ 3 মানে 3 3 9, আর এক্স এর স্কয়ার মানে এক্স স্কয়ার হয়, ইন্টু ওয়াই ফেলাসের ফেলাস। এই 3 এর সাথে 3 গুণ করবো, 3 3 কী হয় বলো তো? 9 হয়। 9 দেওয়া হলো, এক্স ওয়াই স্কয়ার হবে, কারণ এক্স এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই স্কয়ার হবে। ফেলাসের ফেলাস, ওয়াই কিউবের ওয়াই কিউব। এখনও এখানে আমরা 27 এক্স কিউবের 27 এক্স কিউব লিখবো, ফেলাসে ফেলাস। এই 3 এর সাথে 9 গুণ হবে, 3 9 কত? 27 দেওয়া হলো। আর এক্সের সাথে ওয়াই গুণ করলে কী হবে? এক্স স্কয়ার সাথে ওয়াই গুণ করলে এক্স স্কয়ার ওয়াই, ফেলাসে ফেলাস। এখানে যেরকম আছে সেরকম হবে, এটা হলো তোমার অ্যান্সার। আশা করি তোমরা এই ক বুঝতে পেরেছো। চলো আমরা খ সমাধান করি। খতে কী বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা? এক্স স্কয়ার প্লাস ওয়াই, এটাকে গণ করতে বলছে। তো আমরা কী লিখবো? এক্স স্কয়ার প্লাস ওয়াই, ব্র্যাকেট দিয়ে কী লিখবো? কিউব লিখবো। তো এই এক্স স্কয়ারকে আমরা ধরবো এ, আর দাঁড়াও, এই এক্স স্কয়ারকে কী ধরবো বলতো? এ ধরবো। এই ফেলাসে কিন্তু ফেলাস। আর এই ওয়াইকে কী ধরবো বলতো? বি ধরবো, ঠিক আছে। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে কী লিখবো? কিউব লিখবো, ঠিক আছে। তো এখন এটার মতন লাগে না যে a প্লাস বি হোল কিউব, ওকে। তো a প্লাস বি হোল কিউব সূত্র কি? এই যে সূত্র এটা। তো যেখানে a বলবে সেখানে লিখবো এক্স স্কয়ার, যেখানে b বলবে সেখানে লিখবো ওয়াই। তো সেভাবে কাজ করতে হবে। তো আমাদের এটা দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে, তো আমরা লিখবো এটা। তো a লিখবো, a মানে হলো এক্স স্কয়ার লিখবো। এরপর কিউব আছে সেজন্য কিউব দিব। আর এখানে যে ফেলাসের, এই ফেলাস হয়েছে, 3 হয়েছে, 3 সাথে গুণ, এই জন্য ইন্টু দেওয়া হলো। a মানে কি বলতো? a মানে হলো এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার দিব। এর কি আছে? স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিব ব্র্যাকেট দিয়ে।
আর এই যে ইন্টু দিব, বি হলো কি ওয়াই দেওয়া হলো, এই ফেলাস হলো 3 সাথে গুণ, যে ইন্টু দেওয়া হলো, এ মানে কি বলতো এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার দেওয়া হলো, সরি তারপর দেখো এর সাথে বি গুণ, সেজন্য ইন্টু দেওয়া হলো, বি মানে কি বলতো, বি মানে ওয়াই দেওয়া হলো, বি এর কি আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো, এই ফেলাস, এই বি মানে হলো ওয়াই, এই যে ওয়াই, তারপরে বি এর কি আছে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে এই এক্স এর এক্স থাকবে, এই পাওয়ার 2 এখানে পাওয়ার 3, তে পাওয়ার ঘরে গুণ হয়, 3 দুগুণে কি হয় 6 দিবা, ফেলাস 3 দিবা, এই দেখো এক্স এর এক্স লিখবা, এক্স এর পাওয়ার 2 আছে, তারপর পাওয়ার 2 আছে, তো 2 পাওয়ার ঘরে গুণ হয়, 2 দুগুণে কি হলো তো 4 হয়, এখানে 4 দেওয়া হলো, ওয়াই হলো ফেলাস 3 সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, আর ওয়াই কিউব, আর এখানে কোনো যোগ বিয়োগ হয় না, এখানে কোনো গুণ টুন হয় না, এখানে এই অ্যান্সার। আশা করি তোমরা গ নম্বর বুঝতে পেরেছো। তারপর দেখো খ নম্বর বুঝতে পেরেছো। তো কী করবো, 5p + 2q এটাকে আমরা ঘন করব। তো ঘন করার জন্য আমরা কী করব, এই 5p + 2q লিখে উপরে কী দিব, কিউব দিব, তো এটা ঘন হয়ে গেল। তো 5p কি ধরবো এ, আর এই ফেলাস, আর 2q কি ধরবো বি, ঠিক আছে। তাই এখানে কিউবের কিউব দেখো, এই যে এ প্লাস বি, আর উপরে কিউব আছে, কিউব হয়ে গেল, তো এ প্লাস বি হোল কিউব। তো এটা এই যে এখানে এটা সমান এটা, তো আমরা লিখতে পারি না, এটা সমান এটা লিখতে পারি না, এটা তো দেওয়া আছে আমাদের, লিখবে এটা, ঠিক আছে। আমরা এ মানে কাকে ধরলাম, 5p কে ধরলাম, আর এখানে যে বি কাকে ধরলাম বলো তো 2q কে ধরলাম, যেখানে এ বলবে সেখানে লিখবো 5p, যেখানে বি বলবে সেখানে লিখবো 2q, ঠিক আছে, এভাবে কাজ করতে হবে। তো এ মানে কি 5p লিখবো, এই কিউবের কিন্তু কিউব হলো, ঠিক আছে। আর এই ফেলাসের ফেলাস 3 হলো, আর এ মানে হলো 5p লেখা হলো, এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার হলো, এর সাথে বি গুণ দেওয়া হলো, বি মানে কি 2q লেখা হলো, দেখছো। তো এই 2q এর লাইন হলো এটা। তারপর দেখো এখানে আমরা কালারটা চেঞ্জ করি, তো বুঝতে ভালো হবে। তারপর দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা, এই ফেলাসে কিন্তু এই ফেলাস হয়েছে, ঠিক আছে, এই ফেলাস হলো 3 হলো, 3 সাথে গুণ দিব, এ মানে কি বলতো 5p দেওয়া হলো, এর সাথে বি গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দেওয়া হলো, বি মানে কি 2q লেখা হলো, বি এর স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো, এই লাইনটার এই, ঠিক আছে, এখান থেকে আসছে। ফেলাস বি মানে হলো 2q, এই 2q দিলাম, 2q লিখবো, বি এর কিউব আছে ব্র্যাকেট দিয়ে কি লিখবো, কিউব লিখবো। এখন কি করবো ফির শিক্ষার্থীরা, এখন আমরা এই 5 এর কিউব মানে হলো 5 গুণ 5 মানে 5 গুণ 5 5 5 25, এই 5 25 125, এখানে 125 আসতেছে, 125 লেখা হলো এখানে, ফি এর কিউব মানে হলো ফি কিউব, ফেলাস 3 ইন্টু 5 এর স্কোয়ার মানে হলো 5 25, ফি এর স্কোয়ার মানে ফি স্কোয়ার, গুণের গুণ 2q ফেলাস 3 সাথে 5 গুণ হবে, 3 5 কত 15 লেখা হলো এখানে, আর এখানে ফি হলো, আর গুণের গুণ 2 এর স্কোয়ার মানে হলো 4 হয়, ফি এর স্কোয়ার মানে ফি স্কোয়ার হয়, ফেলাস 2 এর কিউব মানে হলো 2 গুণ 2 মানে কি 2, সরি একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও, 2 গুণ 2, ঠিক আছে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়। দেখো ফিজিক্সের এখানে 8 দেওয়া হয়েছে, আর কিউর যদি কিউব থাকে, মানে কিউব থাকে, ফি কিউব হবে, ফি টু দি পাওয়ার কিউব যেটাকে বলো তোমরা। তো এখন আমরা কি করব, এই 125 ফি কিউ হবে, ফেলাস 3 এর সাথে 25 গুণ হবে, তো 3 25 হয় 150, আর এখানে সরি আমরা এই 25 সাথে 3 সাথে 25 গুণ করব, 3 সাথে 25 গুণ করলে আমরা পাবো 75 সাথে আমরা 2 গুণ করব 150 পাবো, ঠিক আছে। আর এর ফি স্কয়ার সাথে কি গুণ করলে ফি স্কয়ার কিউ হবে, এই ফেলাস এই 15 সাথে কিন্তু এগুলো গুণ আছে, ঠিক আছে, এটার সাথে এটা কিন্তু গুণ আছে, তো এই 15 সাথে 4 গুণ করলে 4 15 60, আর ফি এর সাথে কিউ স্কয়ার গুণ করলে ফি কিউ স্কয়ার, ফেলাস 8 ফি কিউ হলো। এই হলো তোমাদের অ্যান্সার। ওকে, আসলে তোমরা গ নম্বর বুঝতে পারছো। তারপর দেখো গহ নম্বর আমরা সমাধান করবো। ফির শিক্ষার্থীরা দেখো মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবা, আর ফির শিক্ষার্থীরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, অঙ্কগুলো তোমরা কেমন বুঝতে পারো কমেন্টে কিন্তু জানাবা, ঠিক আছে, তোমার মন্তব্যগুলো জানাবা। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য প্রাণ দ্বারা অভিনন্দন। তারপর দেখো এখানে আমরা গহ নম্বর সমাধান করবো। গহতে বলছে a স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি, এটা আমরা সমাধান করব। তো আমরা কি লিখবো, a স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি লিখবো, ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো,
কারণ গণ করতে বলছে সেজন্য ব্র্যাকেট দিয়ে কিউব লিখতে হবে। দেখো আমরা এ স্কোয়ার বিকে ধরবো এ, আর এ ফেলাসে ফেলাস সি স্কোয়ার ডিকে ধরবো বি। তো কি দেখো এখানে এ ফেলাস এ বি দাঁড়ায়, এ ফেলাস বি দাঁড়ায়। তো এ ফেলাস বি উপরে কী আছে কিউব আছে, তো এ ফেলাস বি হোল কিউব। তো এটাকে ধরছি এ, এই ফেলাসের ফেলাস হয়েছে, এটাকে ধরলাম বি। তো এ ফেলাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হবে সূত্র। ঠিক আছে, এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেখানে আমাদের এ বলবে সেখানে লিখবো এ স্কোয়ার বি, যেখানে বি বলবে সেখানে সি স্কোয়ার ডি লিখবো। এখন আমাদের এটা তো দেওয়া আছে, তো আমরা লিখবো এটা সমান সমান এটা লিখবো। তো সমান সমান দিব এ লিখবো, এ মানে হলো এ স্কোয়ার বি কিউব আছে, সেজন্য আমরা এটা তো এ লিখলাম, তো ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো। এ ফেলাসে কিন্তু ফেলাসে হচ্ছে, ঠিক আছে। আর এই থ্রি হলো, থ্রির সাথে এ গুণ আছে সেজন্য গুণ দিব। এ মানে কি এ স্কোয়ার বি, তারপর ব্র্যাকেট দিয়ে উপরে এর ফ্রি স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব। আর এখানে যে বি আছে, বি মানে হলো তোমার সি স্কোয়ার ডি, এই সি স্কোয়ার ডি দেওয়া হলো। ঠিক আছে, তো আমরা এই লাইনটা এই প্রদত্ত ফাইল আমার, ঠিক আছে, এখান থেকে এই প্রদত্ত লাইন এটা। তারপরে ফেলাসে কিন্তু ফেলাস হলো থ্রি হবে, থ্রির সাথে গুণ চিহ্ন দেওয়া হলো। এ মানে কি এ স্কোয়ার বি লেখা হলো। ঠিক আছে, এই যে এর মান। এবারে দেখো বি মানে কি বলতো এই সি স্কোয়ার তারপরে কি ডি, বি এর স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো। এই ফেলাসে কিন্তু ফেলাস বি মানে কি দেখো বি মানে কিন্তু সি স্কোয়ার ডি, এই সি স্কোয়ার ডি লেখা হলো। বি এর কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো এখানে এ লিখবো। দেখো এর পাওয়ার 2 আছে, তারপরে পাওয়ার কিন্তু আবার 3 আছে। 3 দুগুণ কত হবে, পাওয়ার গুণ হয়, 3 দুগুণে 6 লেখা হলো। বি এর কিউব মানে বি কিউব, ফেলাসে ফেলাস 3 হবে। এ এর দেখো স্কোয়ার আছে, তারপরে কিন্তু আবার স্কোয়ার আছে, বুঝছো, এই পাওয়ার গুণ হবে, তো 2 দুগুণে 4 হয়। আর বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার হয়। আর এখানে সি এর স্কোয়ার মানে হলো সি স্কোয়ার ডি হয়। আর এখানে ফেলাস হলো, তো এতটুকুর মান কিন্তু এটাই হলো। ঠিক আছে, এই ফেলাস এ থ্রি হলো, এ এর স্কোয়ার মানে এ স্কোয়ার হয়, বি এর বি হয়, সি এর স্কোয়ার মানে সি স্কোয়ার, সরি সি এর স্কোয়ার আছে, আবার কিন্তু পাওয়ার স্কোয়ার আছে, বুঝছো, এই দুইটা গুণ হইব, পাওয়ার গুণ হয়, 2 দুগুণে 4 হয়, তো সি টু দি পাওয়ার 4 হবে। ডি এর স্কোয়ার মানে ডি স্কোয়ার হয়, এতটুকু লাইন হলো এটা। তারপর দেখো এখানে ফেলাস হলো সি এর স্কোয়ার আছে, তারপর আবার কিউব আছে, তো 3 দুগুণে 6 হয়, সি টু দি পাওয়ার 6 লিখবো। ডি এর কিউব মানে হলো ডি কিউব হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার টানিয়ে আবার দেখো, অবশ্যই ক্লিয়ারলি পাবে, তুমি বুঝতে পারবে। তারপরে দেখো এখানে ও নম্বর আমরা সমাধান করব। ও নম্বর আমাদের বলছে যে 6p - 7। তো আমরা কি লিখবো, 6p - 7 কিউব আমাদের বলছে ঘন করতে, সেজন্য আমরা কিউব লিখলাম, ব্র্যাকেট দিয়ে কিউব দিব। এখন দেখো এখানে মাইনাস বলছে, সেজন্য আমরা মাইনাসের সূত্র নিব। তো 6p কে ধরবো আমরা এ, আর এই মাইনাসে কিন্তু মাইনাস হলো, এই 7কে ধরবো কি বলতো বি। ওকে, যেখানে এ বলবে সেখানে লিখবো 6p, আর যেখানে বি বলবে সেখানে লিখবো 7। ওকে, তো দেখো এখানে উপরে কিউব আছে, কিউব দিলাম, তো a - b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হলো সূত্র। ওকে, এটা মাইনাস সূত্র তোমরা মুখস্থ করে নিবে। যেখানে এ বলবে সেখানে 6p, যেখানে বি বলবে সেখানে 7 লিখবো। তো আমরা সমান সমান দিব, এ 6p লিখবো, কিউব আছে ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো। এই মাইনাসে কিন্তু মাইনাস হলো, থ্রির সাথে গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দিলাম। এ মানে কি এ মানে হলো 6p, এরপর কিউ স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। এর সাথে বি গুণ আছে, গুণ চিহ্ন দেওয়া হলো, বি মানে হলো 7 দেওয়া হলো। এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে, থ্রির সাথে গুণ চিহ্ন দিবা। এ মানে কি 6p, দেখো 6p লিখবা, এর সাথে বি গুণ চিহ্ন দেওয়া হলো, বি মানে হলো 7, উপরে স্কোয়ার দিলাম। এতটুকুর মান কিন্তু এটা, এই মাইনাসে কিন্তু মাইনাস হলো, আর বি মানে হলো 7, বির কি আছে কিউব আছে সেজন্য কিউব দিলাম। এখন ফির সেক্ষেত্রে আমরা কী করবো, পাওয়ারগুলো কাজ আয় করবো। 6 এর কিউব আছে মানে হলো 6 3বার গুণ হবে। ঠিক আছে, 6 যদি 3বার গুণ করো তোমরা 216 পাবে। তোমরা একটু গুণ করে দেখো, ফি এর কিউব মানে হলো ফি কিউব মাইনাসে মাইনাস, 3 হবে, গুণের গুণ হবে, 6 এর স্কোয়ার মানে 6 গুণ 6 মানে 636, ফি এর স্কোয়ার মানে ফি স্কোয়ার প্লাস গুণের গুণ, 7 ফেলাস, এই 3 হবে গুণের গুণ, 6p হবে গুণের গুণ। কারণ আমরা পাওয়ার কাজ আগে করতেছি সেজন্য পাওয়ার কাজ আগে করে নিই। 7 স্কোয়ার মানে 749, মাইনাসে মাইনাস, 7 কিউব মানে হলো 7 মানে 7 গুণ 7 মানে 7 গুণ 7 749, 749-এ 343 হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর এখানে আমাদের যেরকম মান আছে সেরকমই লিখবো। এখানে দেখো এইখান থেকে পর্যন্ত গুণ হবে, এই 3-এর সাথে 36 গুণ করলে যা হবে তার সাথে তোমরা 7 গুণ করলে 756 পাবা। তোমরা একটু গুণ করে দেখো, ফি স্কোয়ার হবে।
এইখান থেকে আবার এতটুকু গুণ হবে 3 এর সাথে 6 গুণ করলে যা হবে তার সাথে তুমি 49 গুণ করো 882 পাবা, আর ফি এর ফি হবে এই মাইনাসে মাইনাস 343 এ হলো তোমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 4 নম্বর সমাধান করব। দেখো এই কয়টাই করতে কত সময় গেছে, 15 মিনিট হয়ে গেল। তারপরে দেখো এখানে 4 নম্বর বলছে যে ax মাইনাস by, তো আমরা ব্র্যাকেট দিয়ে কী লিখবো, কিউব লিখবো। তো দেখো এখানে মাইনাস বলছে, সেজন্য মাইনাসের সূত্র হবে ax এ দিলাম কাকে, x দিলাম a কে, আর এখানে by কে কাকে দিলাম, b কে। ওকে, তো আমরা সূত্র এটা পাই, যেখানে a বলবো সেখানে ax লিখবো, যেখানে b বলবো সেখানে by লিখবো। a বলছে ax, কিউব আছে কিউব হবে, মাইনাসের মাইনাস, ঠিক আছে, এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে। 3 এ এর সাথে গুণ আছে, এ মানে হলো ax, উপরে স্কয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, এর সাথে বি গুণ চিহ্ন দিব, বি মানে কি by, এই যে by দিলাম, এই by কে কিন্তু b ধরেছি, by লেখা হলো। এই ফেলাসে কিন্তু ফেলাস, ঠিক আছে, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে। এই 3 এ মানে হলো ax, আর এর সাথে গুণ চিহ্ন দিব, বি মানে হলো by, উপরে স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিলাম, মাইনাসের মাইনাস, বি মানে হলো by, উপরে কিউব আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। এখন আমরা পাওয়ার কাজ করব। পাওয়ার মানে হলো এর পে কিউব আছে মানে এ কিউব হবে, এক্স এর কিউব মানে এক্স কিউব হয়, মাইনাসে মাইনাস, 3 গুণের গুণ, এর পে স্কয়ার মানে এ স্কয়ার, এক্স এর স্কয়ার মানে এক্স স্কয়ার, গুণের গুণ, by হবে, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে, ঠিক আছে। এই 3ax, 3 গুণ ax, 3 গুণ ax লিখবো, b এর পে স্কয়ার মানে হলো b স্কয়ার, y এর পে স্কয়ার মানে y স্কয়ার, মাইনাসে মাইনাস হবে, b এর পে কিউব মানে হলো b কিউব, y এর পে কিউব মানে হলো y কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা গুণ করব, গুণ করলে শেষ হয়ে যাবে। এর এখানে যেরকম আছে সেরকমই হবে, এটা তো আমরা করলাম। 3 এর সাথে আমরা যদি এগুলো সংখ্যা, এখানে কোনো আর সংখ্যা নেই, 3 হবে, এর সাথে এখানে এ আমরা লিখতে পারি এ স্কয়ার এক্স স্কয়ার, তো লিখবো এক্স স্কয়ার এক্স স্কয়ার, আর by লিখবো, এই গুণ করলে এটি হয়। তো গুণ চিহ্ন থাকলেও যে সই, না থাকলে একই কথা, বুঝছো, থাকলে গুণ বোঝা, না থাকলেও কি বোঝায়, গুণ বোঝা। চলকের সাথে চলক গুণ অবস্থা আছে, বুঝছো, এর সাথে এক্স গুণ আছে, এর সাথে বি গুণ আছে, বির সাথে ওয়াই গুণ আছে, ঠিক আছে, এগুলো গুণ চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে, তো এভাবে লিখে দিব। 3 এখানে কোনো সংখ্যা নেই, 3 লিখবো, এ এক্স এর এক্স লিখবো, বি স্কয়ার বি স্কয়ার ওয়াই স্কয়ার, বি স্কয়ার ওয়াই স্কয়ার লিখবো, মাইনাসে মাইনাস, বি কিউব ওয়াই কিউব, যেরকম আছে সেরকম লিখে দিবা, শুধু এই চিহ্নগুলো উঠে নিবা। তারপর দেখো 6 নম্বর পর আরেকটা আছে, তারপর তোমাদের শেষ হয়ে যাবে। তার পরবর্তী ভিডিওতে কিন্তু তার পরবর্তী পার্ট আলোচনা করব। তো 2phi স্কয়ার মাইনাস 3r স্কয়ার, তো এটাকে আমরা ঘন করব, তো ব্র্যাকেট দিয়ে কি লিখবো, কিউব লিখবো। 2phi স্কয়ারকে আমরা এ ধরবো, আর 3r স্কয়ারকে আমরা ধরবো কি, বি ধরবো। যেখানে লিখবো, যেখানে এ বলবে সেখানে আমরা এটা লিখবো, যেখানে বি বলবে এটা লিখবো। এ মানে হলো 2phi স্কয়ার, এফ এ কিউব আছে কিউব দিব, এ মাইনাসে কিন্তু মাইনাস, 3 হলো, এ মানে হলো 2phi স্কয়ার লেখা হলো, এফ স্কয়ার আছে সেখানে স্কয়ার দেওয়া হলো, গুণের গুণ, বি মানে কি, বি মানে হলো 3r স্কয়ার লেখা হলো। এখানে লাইন এ বলতো এটা, এই ফেলাসে কিন্তু ফেলাস হলো, এ 3 হলো, এ মানে হলো এ 2phi স্কয়ার লেখা হলো, এর সাথে বি গুণ দেওয়া হলো, বি মানে হলো 3r স্কয়ার, হ্যাঁ, আর উপরে দেখো বি এর স্কয়ার আছে সেখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, এতটুকু মান কিন্তু এটা, এই মাইনাসে কিন্তু মাইনাস হলো, বি মানে হলো তোমার 3r স্কয়ার, বি এর কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। ওকে, এখন আমরা পাওয়ার কাজ করব। 2 এর কিউব মানে 2 গুণ 2 মানে 8 হয়, ফি এর ফি হবে, ফি এর ফি দেখো স্কয়ার আছে তারপর কিউব আছে, তো 3 দুগুণে কি 6 হয়, মাইনাসে মাইনাস, 3 2 এর ফি স্কয়ার মানে 2 দুগুণে 4, আর ফি এর ফি হবে, দেখো এখানে পাওয়ার 2 কি হয় 4 হয়, গুণের গুণ, 3r স্কয়ার হবে, ফেলাসে ফেলাস, 2phi স্কয়ার লিখবো, 3 দেখো এটা কাজ করবো আমরা, 3 এর স্কয়ার মানে 3 গুণ 3 মানে 3 3 9, আর এর স্কয়ার আছে তারপরে স্কয়ার আছে, 2 দুগুণে 4 হয়, 4 লেখা হলো, মাইনাসে মাইনাস, 3 এর কিউব মানে 3 গুণ 3 মানে 3 3 9, 3 9 27, আর এর দেখো স্কয়ার আছে তারপরে কিউব আছে, তো এই দুটো গুণ করে দাও, পাওয়ার গুণ করলে 3 দুগুণে 6 হয়, আর 6 r টু দি পাওয়ার 6 হয়। এখন আমাদের কাজ হলো গুণ করা, তো 8phi টু দি পাওয়ার 6, 8phi টু দি পাওয়ার 6 লিখবো, মাইনাসে মাইনাস লিখবো। তারপর দেখো এখানে 3 এর সাথে আমরা 4 গুণ করব, মানে এই পুরো তিনটা সংখ্যার সাথে গুণ অবস্থা আছে এখানে, 3 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 3 4 12, 12 সাথে 3 গুণ করলে 3 মানে 36 হয়, phi টু দি পাওয়ার 6 আর r স্কয়ার, phi টু দি পাওয়ার 6 আর phi টু দি পাওয়ার 4 আর r স্কয়ার লিখবো, ফেলাসে কিন্তু ফেলাস লেখা হলো। এখানে এতটুকু কিন্তু আমরা গুণ করতে পারি, 3 এর সাথে 2 গুণ 3 গুণ 6, 6 এর সাথে 9 গুণ করলে 3 এর সাথে 2 গুণ করলে 3 গুণ 6, 6 এর সাথে 9 গুণ করলে 6 9 54 হয়, আর phi স্কয়ারের সাথে r টু দি পাওয়ার 4 যদি গুণ করি ওইটাই হয়, মাইনাসে কিন্তু মাইনাস 27
টু দি পাওয়ার 6 27 r টু দি পাওয়ার 6, এই 27 r টু দি পাওয়ার 6, এটা হলো অ্যান্সার। তাহলে দেখো জ নাম্বার সমাধান করব। জ নাম্বার এখানে আমরা ওই সেম একই অবস্থায় একইভাবে কাজ করব। এখানে আমরা ধরতে পারি এই এক্স কিউবকে আমরা ধরবো এ, আর এখানে ফেলাসে ফেলাস দিলাম, আর টুকে কী ধরবো বলো তো বি ধরবো, ঠিক আছে। তো এখানে এ প্লাস বি হোল কিউব দাঁড়ায়, তো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে, এটা দাঁড়ায় এ প্লাস বি হোল কিউব সূত্র কী বলো তো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। আশা করি তোমরা মুখস্থ হয়ে গেছে তোমাদের, এটা কিন্তু বি কিউব, ঠিক আছে। এখন আমরা এখানে কাকে জানিয়ে ধরলাম, এ ধরলাম এক্স কিউবকে আর বি ধরলাম 2কে, ঠিক আছে। তো এ মানে হলো এ ধরলাম কাকে, এ ধরলাম তোমার এক্স কিউবকে, তো এ মানে হলো এক্স কিউব, আর এর কিউব আছে কিউব দিব, এ ফেলাসে কিন্তু ফেলাস হলো 3 হবে, এ মানে কে এক্স কিউব ধরলাম এ কে, সেজন্য এক্স কিউব লেখা হলো, এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো, এর সাথে বি গুণ দেওয়া হলো, বি মানে কে 2 ধরলাম বি কে, এ 2 দেওয়া হলো। তো এতটুকুর মান হলো এইটা, এতটুকু, ঠিক আছে। এ ফেলাসে কিন্তু ফেলাস হলো 3 হলো, এ মানে হলো কে, এ মানে এক্স কিউব লেখা হলো, আর এখানে বি মানে হলো বি মানে কে, বি মানে 2, বি এর স্কয়ার আছে স্কয়ার দেওয়া হলো। তো এখান থেকে এতটুকুর মান হলো এইটা। এখানে দেখো বি কিউব মানে হলো এখানে বি মানে 2 এর কিউব দিতে হবে, ঠিক আছে। এখন আমরা পাওয়ারের কাজগুলো আগে করবো। দেখো এখানে এক্স লিখবো, 3 এক্স এর পাওয়ার 3, তারপরে 3 আছে, 3 3 কী হয় 9 হয়, 9 দেওয়া হলো, ফেলাসে ফেলাস 3 লিখবো। এখানে একটু ভুল হয়েছে, না ভুল হয় না, ওরা কাজটা আগে করে দিছে। এখানে এই দেখো এখানে এই 3 সাথে কিন্তু 2 গুণ অবস্থা আছে, 3 সাথে 2 গুণ করলে হবে 6, আর দেখো এখানে এক্সের এক্স লিখলো, এখানে পাওয়ার 3 আর এখানে পাওয়ার 2, 3 দুগুণে কী হয় 6 হয়, তো এখানে কিন্তু 6 দেওয়া হলো, ঠিক আছে। আর এই ফেলাসে কিন্তু এই ফেলাসের ফেলাস দেওয়া হলো। তারপর দেখো এখানে শিক্ষার্থীরা এ থ্রি রাখা হলো এক্স কিউবের এক্স কিউব, ফেলাস এ গুণের গুণ, 2 এর স্কয়ার মানে 2 গুণে 4, ফেলাসে ফেলাস, 8 এর কিউব মানে হলো 2 এর কিউব মানে 2 গুণ 2 মানে হলো 8 হয়, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, ওকে। এখন আমরা গুণের কাজগুলো করব। এখানে এই এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 9 লিখবো, এখান থেকে এতটুকু গুণ করো, 6 সাথে এক্স টু দি পাওয়ার 6 গুণ করলে 6 এক্স টু দি পাওয়ার 6, আর এখান থেকে এতটুকু গুণ করো, কারণ এখান থেকে এতটুকু পর্যন্ত গুণ অবস্থা আছে, 3 সাথে 4 গুণ করলে 3 4 12 হয়, আর এক্স কিউব হয়, ফেলাস 8 হয়, এটা হলো তোমার অ্যান্সার। পরবর্তী ভিডিওতে জ থেকে মধ্যাহ্ন পর্যন্ত সমাধান করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।